হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা তৈরি করবে একদম ঘরোয়া উপায়ে লোভনীয় রসে ভরা ছানার জিলাপি। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা গ্যাসে 500 গ্রাম মতন দুধ ফুটিয়ে নেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর দিতে হবে 2 চামচ মতন ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। আমরা এখানে ভিনিগার দিয়ে ভালো করে ছানাটাকে কাটিয়ে নেব। দেখো দুধটা কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা এখানে ছাঁকনিতে করে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো আমাদের কি সুন্দর ছানাটা কাটিয়েছি। এবার আমরা ছাঁকনিতে ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি। আমাদের ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ছানার জলটা ভালো করে ছেঁকে নিতে হবে। ছানাতে কোনো জল না থাকে। এবার ছানাটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমরা এখানে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব আগে হাত দিয়ে ভালো করে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর ভালো করে মিহি করে নিতে হবে। আমরা এখানে ভালো করে মিহি করে নিয়েছি। এবার একটি মণ্ড তৈরি করতে হবে। আমরা ছানার একটি মণ্ড তৈরি করে নেব। এর মধ্যে দেব সামান্য 1 চামচ মতন ঘি আর একটু সামান্য লবণ দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার লেচির আকার করে কেটে লম্বালম্বি করে দড়ির মতন পাকিয়ে জিলাপির আকারে তৈরি করে নিতে হবে। দেখো আমরা কি সুন্দর করে জিলাপির আকারে করে নিয়েছি। মা এখানে হাত দিয়ে সুন্দর করে নিচ্ছে। আমরা এখানে খুব বেশি বড়ও করিনি, একদম খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজের করেছি। তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো, এর থেকে ছোটও করতে পারো, যে যেরকম শেপ দিতে পারো। আমরা এখানে মিডিয়াম সাইজের করছি। তো প্রায় হয়ে এসেছে আমাদের। আমাদের সবকটি করা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। আমাদের জিলাপির আকার তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একটি কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে 1 বাটি চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিতে হবে। আমরা এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দেব 2টো এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
আমরা এখানে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কি সুন্দর ফুটছে। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার অন্যদিকে একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে। এবার ওই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা ছানার জিলিপিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আমরা ওই গরম তেলের মধ্যে ছানার জিলিপিগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রথমে আমাদের ভালো করে ভাজতে হবে। আমরা এক এক করে জিলিপিগুলিকে উল্টে নেব। খুব আলতো হাতে করতে হবে, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। আমাদের এখানে ছানার জিলিপিগুলি ভাজা হচ্ছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে যেহেতু অনেকটাই সময় লাগে, একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ছানার জিলিপিগুলি এক এক করে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে এক এক করে ছানার জিলিপিগুলি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আধ ঘন্টা মতন দিয়ে রেখে দিতে হবে। রসে ভিজে গেলে আরও ফুলে উঠবে। যেহেতু আমরা এক্ষুনি দিয়েছি, এর জন্য অতটা ফোলেনি। আধ ঘন্টা মতন রেখে দেওয়ার পর রসটাও জিলিপির মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারবে। তো আমাদের ছানার জিলিপি তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে ছানার জিলিপিগুলিকে তুলে নেব। দেখো কি সুন্দর ফুলেছে। সঙ্গে সঙ্গে ফুলবে না, একটু সময় নিয়ে রেখে দিতে হবে। আমরা এখানে আধ ঘন্টা মতন রেখে দিয়েছি। রসটাও খুব ভালোভাবে জিলিপির মধ্যে ঢুকে যাবে। তো কেমন হয়েছে? ঘরোয়া উপায়ে রসে ভরা লোভনীয় ছানার জিলাপি। তো ফ্রেন্ডস, আমাদের রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।